বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পেলোড এবং আফটারলোড নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি প্রিলোডটা নিয়ে আলোচনা করি। তো এটা একটা পাহাড়। তো পাহাড়ের নিচু থেকে পাহাড়ের চূড়ায় একটা গাদা উঠবে। তো গাদাটা ওঠার আগে আমি কী করি, গাদার উপর কিছু মালামাল দিয়ে দিছি। তো এই মালামাল নিয়ে গাদা পাহাড়ের নিচু থেকে পাহাড়ের উপরে ওঠার আগে মালামালের একটা লোড বহন করবে, মালামালের ওজনগুলো গাদাটা বহন করবে। তো এই মালামালের ওজন বহনটা গাদার জন্য একটা লোড হচ্ছে। তো পাহাড়ের চূড়ায় ওঠার আগ পর্যন্ত যে ও লোডটা বহন করতেছে, সেক্ষেত্রে গাদার ক্ষেত্রে এটা হচ্ছে প্রিলোড। তো আমরা এখন যদি হার্টের ক্ষেত্রে যাই, হার্টের ক্ষেত্রে প্রিলোড জিনিসটা কি? তো প্রথমে আমরা জানি হাড়ের মধ্যে ডায়াস্টোল আর সিস্টোল হয়। তো ডায়াস্টোল মানে রিল্যাক্সেশন অফ দ্য হার্ট, আর এটা সিস্টোল মানে হচ্ছে হার্ট পাম্প করবে বা কন্ট্রাকশন অফ দ্য হার্ট, ঠিক আছে। তো এখন ডায়াস্টোলের সময় হার্ট যখন রিল্যাক্স থাকে, রিল্যাক্সেশন থাকে, তখন হচ্ছে যে আমার হার্টে ব্লাড জমা হয়। কোথায়? রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিয়ামে ব্লাড কোথায় থেকে আসে? রাইট ভেন্ট্রিয়ামে ব্লাড আসে রাইট এট্রিয়াম থেকে। রাইট এট্রিয়ামে ব্লাড আসে সুপিরিয়র ভেনা কাভা থেকে। এরপর হচ্ছে লেফট ভেন্ট্রিকল হচ্ছে ফোর পালমোনারি ভেনের মাধ্যমে রেড এট্রিয়ামে আসবে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে। তো যখন ডায়াস্টোল শেষ হয়ে যাবে, ডায়াস্টোল শেষে রিল্যাক্সেশন শেষ হয়ে যাবে, তখন সিস্টোল হয়ে যাবে। তখন হচ্ছে আমার সিস্টোল হবে। তো সিস্টোলের আগে, ডায়াস্টোলের শেষে কিছু অ্যামাউন্ট অফ ব্লাড আমার দিয়ে পুরো ভেন্ট্রিকল ফিল আপ হয়েছে। এই ফিল আপটা হচ্ছে এন্ডায়াস্টেলিক ভলিউম। এই এন্ডায়াস্টেলিক ভলিউমটাকে হচ্ছে আমরা প্রিলোড বলতেছি। কেন প্রিলোড বলতেছি? কারণ আমার সিস্টোলে কন্ট্রাকশন করার আগে আমার হার্ট যে লোডটা বহন করতেছে, সেটা হচ্ছে আমার কি? প্রিলোড। ঠিক গাদার ক্ষেত্রে চোরাই ওঠার আগ পর্যন্ত যে মালামালের একটা লোড বহন করতেছে, সেটা হার্ট গাদার ক্ষেত্রে প্রিলোড। কিন্তু ঠিক আমাদের হিউম্যানের ক্ষেত্রে হার্ট সিস্টোল হওয়ার আগে, যে কন্ট্রাকশন হওয়ার আগে হার্টের মধ্যে যে ব্লাডটা এসে ফিল আপ হচ্ছে, যে ভারটা নিচ্ছে, মানে কি ব্লাডে যে ভারটা নিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এন্ডায়াস্টলিক ভলিউম, অর্থাৎ প্রিলোড মানে কি? এন্ডায়াস্টলিক ভলিউম। কেন এন্ডায়াস্টলিক ভলিউম? ভেন্ট্রিকল রিল্যাক্সেশনের পরে বা ডায়াস্টোলের পরে আমার বডিতে ভেন্ট্রিকলে যে ব্লাডগুলো থাকে, তাইলে এটা হচ্ছে প্রিলোড গেছে। এখন আমরা আফটারলোড আসি। আফটারলোড আসার পর এটা হচ্ছে এখন গাদাটা এখানে এই জায়গায় আছে, মাল নিয়েও আছে। তো আফটারলোড হওয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে এটা উঁচু নিচু কাজ। এখানে যত বেশি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে কাজ, যত উঁচু নিচু হবে তত মানে গাদাটা নিচে নামতে কষ্ট হবে। তো এটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্স। তো গাদাটা এটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে আমরা কাজ করি। তো আমার আফটারলোড হতে হইলে মানে এখন হাড়ের ক্ষেত্রে হচ্ছে যে, আমি এখানে একটু আগে আসি, রেজিস্ট্যান্স। তো গাদাটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের এগেনস্টে হচ্ছে আমার কি? আমার নিচে আসছে। তো এই গাদার জন্য এই রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা আফটারলোড, মানে কি আফটারলোড। তো এখন আমরা হার্টের ক্ষেত্রে আসলে যখন আমাদের হার্টে ডায়াস্টোল শেষ হয়ে যাবে, এরপর সিস্টোল হবে। সিস্টোল হওয়ার সময় যে ব্লাড পাম্পিং হবে, পাম্পিংটা যে রেজিস্ট্যান্সের এগেনস্টে, মানে যে প্রেশারের এগেনস্টে কিছু পরিমাণ ব্লাড আমার হচ্ছে পালমোনারি আর্টারি আর অ্যাওর্টাতে থাকবে। তো অ্যাওর্টাতে যে রেজিস্ট্যান্স আর পালমোনারি আর্টারিতে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের এগেনস্টে যে
পাম্প এগেনস্টে যে পাম্প করবে বা কন্ট্রাকশন করবে সেটা হচ্ছে আফটার লোড। তো এটাই হলো আমার আজকের ভিডিও। সবাইকে থ্যাংক ইউ।